আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করলাম। খুবই সহজ একটি লেকচার, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটু সবাই পড়ে নাও যে সিরিজ বিষয়ক টপিকে মূলত কতগুলো সংখ্যা সারি কোনো বিশেষ নিয়ম অনুসারে সাজানো থাকে, ওই নিয়ম অনুসারে সংখ্যা সারির শেষ সংখ্যাটি কত হবে তা বের করতে হবে। দেখো, প্রাথমিক কিছু নিয়ম যদি খেয়াল করি, গুণিতক সংখ্যার সিরিজ হতে পারে, যেমন ধরো 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, এরপরে হতে পারে কত 6 সাতা 42, এরকম হতে পারে। মৌলিক সংখ্যার সিরিজ হতে পারে, দেখো 37 পরে মৌলিক সংখ্যা কত 41। মৌলিক সংখ্যা তো কোনো সংখ্যা যোগ বিয়োগ করে হতে পারে। সংখ্যার বর্গ সিরিজ হতে পারে। তোমাদের অবশ্যই বর্গ সংখ্যা গণসংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে, সবাইকে কিন্তু বারবার এগুলো মুখস্থ করতে বলি। বর্গ সংখ্যা গণসংখ্যাগুলো অবশ্যই মুখস্থ রাখবা। যেমন ধরো এখানে 25 পরে 6 স্কোয়ার কত 36 হতে পারে। সংখ্যার গণ সিরিজ হতে পারে, যেমন ধরো 64 পরে গণসংখ্যাটা কত সেটা কিন্তু তোমার জানতে হবে। তার মানে 5-এর গণ কত, 5-এর গণ কিন্তু 125, তার মানে 64 পরে যদি হয় 125 হতে পারে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হইতে পারে, যেমন ধরো এখানে 1 আর 1 2, 1 আর 2 3, 2 আর 3 5, 3 আর 5 8, 5 আর 8 13, এরকম করে দেখো 13 আর 21 হচ্ছে 55। এই ধারাটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। মনে রাখবে, এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা। প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, এই ধারাটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। তারপরে দেখো একটা সিরিজ দুইটা হইতে পারে একত্রে, যেমন ধরো যেখানে 7-এর পরে 6, এরপরে 5, এরপরে 4, তারপরে কত হইতে পারে তাহলে 3। আর এইখানে দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, 81কে 3 দিয়ে গুণ করলে 243। এরকম নানা রকম ধারা হতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আবু নোমান। আমি যে কথাগুলো বললাম একটু তোমরা দেখো। হ্যাঁ আবু নোমান, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, এই পেজ নিয়ে আলোচনা করা দেখা তোমাদের শেষ হলে আমি পরবর্তী পেজে যাব। সিরিজ নিয়ে আশা করি আজকের ক্লাসের পর সমস্যা থাকবে না তোমাদের। দেখো, প্রথমে ধারাটি দেখুন এবং দ্রুত ভাবুন। দেখো এইখানে কিছু ডেমো আর কি ধারা দেওয়া আছে, যে ওই যে বক্সটা দেখা যাচ্ছে ওইখানে কি হবে এটা তোমার বের করতে হবে। মানে খুবই সহজগুলো আগে আমরা সহজ থেকে আর কি শুরু করব। দেখো, পার্থক্য দেখুন সমান কিনা। দেখো হ্যাঁ, আমরা দেখতেছি 1-এর পরে 3 5 7 9 সবগুলোতে পার্থক্য হচ্ছে 2, তাই না? 2 করে পার্থক্য আছে, তার মানে এটা একটা বিজোড় সংখ্যার ধারা। তাহলে এটা কত হওয়া উচিত? 11। পার্থক্য ক্রমান্বয়ে বাড়ছে কিনা, এমন হতে পারে যে পার্থক্যগুলো ধীরে ধীরে মানে গুণোত্তর আকারে বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরো এখানে পার্থক্য দেখবা 2, এখানে খেয়াল করে দেখো 3 আর সাথে 4, এখানে আছে কত 8, এখানে দেখো 16, তার মানে পরেরটা কিন্তু 32 হওয়া উচিত। তার মানে এই পার্থক্যগুলো কিন্তু এখানে গুণোত্তর আকারে মানে ক্রমান্বয়ে বা গুণোত্তর আকারে বাড়ছে। আর খেয়াল করো 1 আর 3-এর ডিফারেন্স এখানে 2, 3 আর 7 হচ্ছে 4, 7 আর 15 হচ্ছে 8, 15 আর 31 16, তাহলে মানে পার্থক্যগুলো ডাবল হচ্ছে। তাহলে পরে হওয়া উচিত 32। তাহলে 31-এর সাথে যদি 32 যোগ করি তাহলে হবে আমাদের উত্তর 63। এটা দেখি পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যাটি সমান কিনা। হ্যাঁ, 1 আর 2 কত 3, 2 আর 3 কত 5। আমরা দেখতেছি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী পদ, 3 আর 5 কত 8, 5 আর 8 কত 13। প্রতিটির বর্গে মান আছে কিনা, প্রতিটির বর্গের মান আছে কিনা। আচ্ছা, এখানে দেখি, দেখো 1, এটা 1-এর বর্গ,
এটা 2 এর বর্গ, এটা 3 এর বর্গ, এটা 4 এর বর্গ, এটা 5 এর বর্গ, তার মানে 6 এর বর্গ হতে পারে। এরপরে দেখো বিজোড় সংখ্যার বর্গ কিনা, এটা তো দেখলাম সব সংখ্যার বর্গ, এবার হতে পারে কি বিজোড় সংখ্যার বর্গ, যেমন 1 এর বর্গ, 3 এর বর্গ, 5, 7, তারপর কত হতে পারে 9, 9 9 কত 81। দ্বিগুণ হিসাবে বাড়ছে কিনা দেখো, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী 64, মানে দ্বিগুণ মানে এগুলো 2 করে গুণ করা হচ্ছে সবগুলোকে। গুণোত্তর ধারার আকারে বাড়ছে কিনা দেখো, 1 3 তিরিকা 9, 3 9 কত 3 তিরিকা 9, 3 9 হচ্ছে 27, 27 কে 3 দিয়ে গুণ করলে হবে 81। প্রথমে বাড়ে পরে কমে আবার বাড়ে, এইভাবে থাকলে প্রথম তৃতীয় পঞ্চম আবার দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এরকম হতে পারে। আবার এখানে দেখো শুধু অক্ষর থাকলে অক্ষরগুলোর মধ্যে ব্যবধান হিসাব করুন, যেমন ABCD বা ক খ দিয়েও কিন্তু ধারা হতে পারে, এটা আমরা পরবর্তী একটা ক্লাসে বিস্তারিত শিখব। আপাতত আমি এখানে যেগুলো বের করলাম দেখো সবগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে একটু কমেন্টে প্রত্যেকেই ডান লিখে দাও। এটা 3 দিয়ে গুণ করা হয়েছে, 3 3 একে 3, 3 তিরিকা 9, 3 9 27, 3 27 হচ্ছে 81, ঠিক আছে। তারপরে যদি চাইতো এরকম হয়তো 243, এটাকে আবার 3 দিয়ে গুণ করতাম। দেখো এখানে কিছু ধারা আছে, এখন এগুলো একটু উত্তরটা মিলাই দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, প্রত্যেকটা ধারা দেখো বুঝতে পেরেছো কিনা। উত্তরগুলো পাশেই দেওয়া আছে, তোমরা নিজেরা করে জাস্ট মিলিয়ে নিবা যে বুঝতে বুঝতে পেরেছো কিনা। সবাই নিজেরা করো। তিন, 4, 5, 6, আর এখানে দেখো 7, 14, 21, তার মানে এটা হচ্ছে 1 করে ইনক্রিজ হচ্ছে, আর এখানে হচ্ছে কি 7 গুণিতক, তাহলে এটা কত হবে 28। তারপরে তোমরা জাস্ট একবার একটু দেখবে আর কি, যে কোন নিচের সংখ্যা সারিতে একটি ভুল সংখ্যা রয়েছে সেই সংখ্যাটির জায়গায় বসবে। দেখো 3 9 মানে 3 করে গুণ হচ্ছে 27, 81 এনে হওয়া উচিত 243, কিন্তু আছে 720, এটা তাহলে ভুল, তাহলে সেই সংখ্যাটির জায়গায় বসবে 243। হোয়াট ইজ দ্য 9th টার্ম অফ দ্য সিকোয়েন্স, দেখো 1 2 3 4 5 6 নাম্বার পর্যন্ত আছে, আমাকে বের করতে হবে 9th টার্ম। দেখি এখানে দেখো 2, এখানে কত, এখানে 3, এখানে 5, এখানে হচ্ছে 7, এখানে 9, এখানে হচ্ছে কত 11, 11-র পর হচ্ছে তাহলে 13, 13 করলে হবে কত 48, 13-র পরে হচ্ছে 15, 15 করলে হবে তোমার 63, 63-র পরে যদি আমি আবার 17 যোগ করি তাহলে হবে 80, তাহলে এইটা হবে 9th টার্ম। এরপরে এই আইকোটা যদি খেয়াল করো দেখো, প্রথমে 84, পরে হচ্ছে কত তোমার 40, তারপর হচ্ছে 18, এরপরে 9। এটা একটু ভালো করে তোমরা খেয়াল করো। আর শেষেরটা দেখো 16 17 18 আমি করে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পারবা। 19 নাম্বারটা একটু দেখো সবাই। এটার উত্তরটা হবে আসলে এই যে এইটা না, এটা আনসার, আনসার হবে যে এইটা 7। এটা থেকে এটা পার্থক্য হচ্ছে প্রথমে 44, পরে পার্থক্য 22, পরে হবে হচ্ছে 11, ঠিক আছে। উত্তরটা এটা না, এই 9 আনসার হবে না, এই বল্টুটা হবে এইখানে, ঠিক করে নাও এটা। আর 20 নাম্বারটা দেখো, এটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারা, অর্থাৎ মৌলিক সংখ্যা 101, 103, 107, 109, তারপর 113, 113-র পরে মৌলিক সংখ্যা হচ্ছে 127, ঠিক আছে। সবগুলো একটু মিলিয়ে নাও তোমরা। ফিরোজ মাহমুদ, তুমি কোনটা বুঝো না, তোমাকে তো নং বলতে হবে, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আমরা একসাথে প্র্যাকটিস করতেছি।
আশা করি সবগুলা সবাই বুঝতে পেরেছো। জাস্ট রিভিশন, এটা কিন্তু আমি আগের দিনই তোমাদের দিয়েছিলাম। আরো কিছু ধারার একটা ছবি আমি গ্রুপে দিব, ওইটা থেকে তোমরা প্র্যাকটিস করবে আজকে। আঠারো নাম্বার তো না বোঝার কিছু নাই। এখানে এখানে দেখো শূন্যর সাথে 3 যোগ করলে 3, তারপরে 5, তারপর হচ্ছে 7, 7-এর পর হচ্ছে কত 9, 9-এর পরে হচ্ছে 11, 11-এর পর 13 যোগ করবে, 13-এর পর 15, 15-এর পর হচ্ছে তোমার 17, তার কারণ 9 টার্মস আছে 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার টার্ম হচ্ছে 80। আর এটা বলছি 44, পরে 22, পরে হবে 11 পার্থক্য, উত্তর হবে 7। আর এটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারা, মৌলিক সংখ্যার ধারা। ওকে, আমরা তাহলে নতুন আরেকটা জিনিস করব। দেখো সংখ্যা বিষয়ক ধাঁধা, 1 নম্বরটা তোমরা একটু চেষ্টা করো। এটা একটু অন্যরকম প্রশ্নগুলা, এগুলা বিশেষ করে আইকিউর মধ্যে খুব বেশি আসে, প্রায় দেখা যায় এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। তোমরা একটু খেয়াল করো, দেখো এই 1 নম্বরটার আনসার কি হতে পারে। যদি 84 ইন্টু 13 ইকুয়াল হচ্ছে 8, তারপরে 37 ইন্টু, আচ্ছা এখানে একটু ভালো করে লিখি, ধরো এটা তো সোজা আছে, একটু সাজায় লিখি। কত হতে পারে আনসার, এটা আমাদের বের করতে হবে। দেখো এটা হচ্ছে কি, এই যে 8 আর 4 যোগ করলে কত হয় 12, আর 1 আর 3 যোগ করলে কত হয় 4, তাহলে 12 থেকে 4 বাদ দিলে হবে 8, 3 আর 7 কত 10, মানে এরকম বিষয়টা। 12 থেকে 4 বাদ দিলে হবে 8, 10 আর 4, 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে হবে 6, 5 আর 6 কত 11, আর 2 আর 2 কত 4, 11 থেকে 4 বাদ দিলে হবে 7। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, উত্তর হচ্ছে 7। ওকে, আরেকবার বলি, মানে বিষয়টা হচ্ছে এই দুইটা যোগ আর এই দুইটা যোগ, যোগ করে হচ্ছে বিয়োগ, এই দুইটা যোগ এই দুইটা যোগ, যোগ করে বিয়োগ দেন করলে তুমি উত্তর পেয়ে যাবে 7। এখানে 5 আর 6 কত 11, আর 2 আর 2 কত 4, 11 থেকে 4 বাদ দিলে আনসার হবে 7। এবার এই প্রশ্নটা চেষ্টা করো, হুইচ নাম্বার রিপ্লেস দ্য কোশ্চিন মার্ক, অর্থাৎ এই কোশ্চিন মার্কের জায়গায় কি হবে, এই কলামগুলা বা রো গুলা তোমাকে গবেষণা করে বলতে হবে এইখানে কি হবে। দেখো 2 নম্বরটা খেয়াল করো, যে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চিন মার্ক। এই যে এটা এরকম করে, ধরো এই 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, এখানে 2, এরকম বিষয়টা। আবার দেখো এই যে 9 থেকে 6 বাদ দিলে কত 3, এখানে বসছে। 10 থেকে 19 থেকে 10, 19 থেকে 9 বাদ দিলে কত 10, এখানে বসছে। তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, এখানে হবে 6। হ্যাঁ, নাজমুন নাহার সবার আগে পেরেছে, ধন্যবাদ।
দেখো 4 6 9 19, এইটা থেকে এটা বাদ দাও, তাহলে পাবো কত 2, আর 9 থেকে 6 বাদ দিলে কত 3, 19 থেকে 9 বাদ দিলে কত 10, এবার 3 থেকে 2 বাদ দিলে কত 1, আর 3 থেকে 10 থেকে 3 বাদ দিলে কত 7, এবার 7 থেকে 1 বাদ দিলে কত 6। এইভাবে এই ধারাটা করা হয়েছে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হুইচ নাম্বার ক্যান বি প্লেসড এট দ্য সাইন অফ ইন্ট্রোগ্রেশন? দেখো এইটা হচ্ছে জাস্ট সিম্পলি আড়াআড়ি কলামগুলোকে গুণ করতে হবে। দেখো 5 6 30, 30 কে 4 দিয়ে গুণ করলে 120, 6 7 42, 42 কে 3 দিয়ে গুণ করলে 126, 5 7 40, 40 কে 8 দিয়ে গুণ করলে 320। দেখো মিলে গেছে না? উত্তর হচ্ছে 8। এটা বুঝতে পেরেছো? আরেকবার বলি আমি। দেখো 5 6 30 আর 4 দিয়ে গুণ করলে 120, 6 7 42, 3 দিয়ে গুণ করলে 126 হয়। আর দেখো 5 7 40 সাথে কত গুণ করলে 320 হবে? 40 এর সাথে যদি 8 গুণ করি তাহলে এটা 320 হয়। উত্তর হচ্ছে হুইচ নাম্বার ক্যান বি প্লেসড এট দ্য সাইন অফ ইন্টারোগেশন? উত্তর হচ্ছে 8। এই ধাঁধাটা দেখো, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে এটা একটু খেয়াল করো সবাই। দেখো এই যে তোমার সংখ্যাগুলো আছে, এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। করলে তুমি এই প্রশ্নবোধক স্থানে একটা মান বসাতে পারবে। সেটা কি হতে পারে সেই জিনিসটা তোমরা খেয়াল করো। দেখো কেউ যদি ধরতে পারো, আমি এখন সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো 6 দুগুণী 12 আর 3 কত হয় 15, 2 দুগুণী 4 আর 3 কত 7, তাহলে 5 দুগুণী 10 আর 3 কত 13, উত্তর হবে 13। এটা হচ্ছে কি, এই যে এই কলামটাকে আর এই কলামটাকে তোমরা 2 দিয়ে গুণ করবা, আর এটা বের করতে হলে 3 যোগ করতে হবে, যা আসবে। তার মানে এরকম বিষয়টা। দেখো 6 গুণ 2 কত 12, এটার সাথে 3 যোগ করলে কত হবে 15। তাহলে পরেরটা দেখি, 2 দিয়ে 2 গুণ করলে কত হয়? এই 2 ফিক্সড আর এই 3 ফিক্সড, আর এটা হচ্ছে সংখ্যাগুলো আমাদের লাস্টেরটা আছে কত 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 10, ওই 10 এর সাথে আমরা এখন যদি 3 যোগ করি তাহলে হবে 13। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি এটাও হয়ে গেছে সবার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কিন্তু সহজ আছে। উপরে খেয়াল করো, দেখো 5, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে ধারা। আমরা কিন্তু একটু কঠিন কঠিন জিনিসগুলো করার চেষ্টা করতেছি। ভগ্নাংশ আকারে ধারা একটু খেয়াল করো। দেখো এই ধারার সিস্টেমটা হচ্ছে কি, এই যে এই উপর আর নিচ, ঠিক আছে, এই দুইটার যোগফল, এখানে একটা কমা আছে, এই দুইটার যোগফল হইতে হবে তোমার 79। এই দুইটার যোগফল হইতে হবে 79, যোগফল 79। তাহলে উত্তর কোনটা হয় খেয়াল করে দেখো, 17 আর 62 হবে আনসার। হ্যাঁ, অলরেডি জুবায়ের হোসেন ফয়সাল কমেন্ট করেছে। আর 6 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আরেকবার বলি। এই দেখো 20 আর 59 কত হয় 79, 20 আর 59 79, 21 আর 58 যোগ করলে 79, 19 আর 60 যোগ করলে 79, 22 আর 57 যোগ করলে 79। এখন তোমার দেখতে হবে কোন অপশন দুইটার যোগফল 79 হয়। দেখবে তুমি অপশন সি নাম্বারে 17 আর 62 যোগ করলে 79 হবে, বাকিগুলো হবে না। আর 6 নাম্বারটা দেখো, 5 আর 3 কত, এই যে 5 আর 3 বিয়োগ করলে হবে 2, আর এই যে 5 আর 3 যোগ করলে হবে 8, 9 আর 1 বিয়োগ করলে হবে 8, আর 9 আর 1 যোগ করলে হবে 10।
2 আর 1 কত, বিয়োগ করলে হবে 1, আর 2 আর 1 যোগ করলে হবে 3, এরকম করে। তাহলে 5 আর 8 থেকে বিয়োগ করলে হবে 5 থেকে 4 বাদ দিলে হবে 1, আর 5 আর তোমার 4 এর যোগফল হচ্ছে 9, তার মানে উত্তর হবে 19। মাহবুবে অলরেডি 6 কমেন্ট করেছে, 6 এর বি হবে। যারা একটু কম বুঝো বা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 7 নাম্বারটা দেখো। এই দেখো এখানে 9 আর 7 গুণ করলে হয় 35 আর 45, কিভাবে এটা হয়েছে একটু চেষ্টা করো তো তোমরা। আর এখানে দেখো 4 আর 3 15 20, আমার লাগবে 6 আর 8। এটা আসলে উল্টা করা হয়েছে, উল্টা। দেখো 9 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো কত হবে 45, এটা লেখা হয়েছে এইখানে। আর 7 কে যদি 5 দিয়ে গুণ করো 35, এটা লেখা হয়েছে আগে। 4 কে 5 দিয়ে গুণ করলে 20 পরে, আর 3 কে 5 দিয়ে গুণ করলে 15, এটা লেখা হয়েছে আগে। তাহলে 6 কে 5 দিয়ে গুণ করলে কত হবে, আগে লিখতে হবে 8, 8 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 40, আর 6 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 30। এইটা হবে আমাদের আনসার। অর্থাৎ 6 হবে পরে, আর 8 হবে আগে। 8 নাম্বারটা দেখি। দেখো জানুয়ারি 73, মার্চ হচ্ছে 51, এপ্রিল হচ্ছে 52, জুন হচ্ছে 42, এরপরে জুলাই হচ্ছে 41, আর আগস্ট হচ্ছে 63, আর ডিসেম্বর হচ্ছে কত হবে। এখানে দেখো জানুয়ারিতে মোট কয়টা শব্দ আছে, জানুয়ারিতে মোট শব্দ আছে 7টা। এইটা হচ্ছে 7, এই যে 7। আর জানুয়ারির মধ্যে কয়টা ভাওয়েল আছে, 3টা। এই 3 হচ্ছে তোমার সেই 3। মার্চে দেখো এখানে 5টা লেটার আছে 5, আর একটা ভাওয়েল আছে 1, এরকম করে বাকিগুলো মিলে যাবে। যেমন ধরো জুলাইতে 4টা অক্ষর আর একটা ভাওয়েল। আর আমাদের এখন বের করতে হবে ডিসেম্বর। ডিসেম্বরে দেখো অক্ষর আছে কয়টা, ডিসেম্বর, অর্থাৎ 8টা আছে অক্ষর। আর এখানে ভাওয়েল আছে কয়টা, ই আছে 2টা, আর ই, হ্যাঁ, 3টা ই আছে, তার মানে 3। তার মানে 83 হচ্ছে আমার আনসার। 9 নাম্বারটা অনেকটা তোমার 8-এর মতোই। দেখো 1 লিখতে কয়টা ভাওয়েল লাগে, 3টা, এই জন্য 3। 2 লিখতে 3টা, 3 লিখতে 5টা, 9 লিখতে কয়টা লেটার লাগবে, দেখো 1 2 3 9। এইবার তাহলে 10 নম্বরটা চেষ্টা করো। 9টা আশা করি সবাই পেরেছো। 1 3, 2 হচ্ছে 3, 3 হচ্ছে 5, আর 9 হচ্ছে 4।
সবাই দেখো 10 নম্বরটা চেষ্টা করো। 10, 10 নম্বরটা দেখো, কেউ কি পারলে আনসার করো, তারপর আমরা বাকিদেরটা দেখবো। দেখো 1 এর মান হচ্ছে 5, 2 এর মান 25, 3 এর মান 325, 4 এর মান হচ্ছে কত? দেখো 4325, তার মানে 5 এর মান কত হবে? চেষ্টা করে দেখো তো পারো কিনা। দেখো এই যে প্রথমত 5 গেল, এই যে 2 না, এই যে 2 আগে চলে আসছে, এই যে 3 আগে চলে আসছে, 25 এর আগে 3 চলে আসছে, দেখো 4, এই যে 325 এর আগে 4 চলে আসছে, তার মানে এখন এই পুরো সংখ্যার আগে 5 চলে আসবে, তাহলে 4 3 2 5, এটা আগের টার্ম থেকে, আর এই 5টা শুরুতে এসে বসবে। এটা হবে आंसर 54325, 54325। হ্যাঁ ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা করবো 11 নম্বরটা। এই দুইটাই হচ্ছে সর্বশেষ আজকের। দেখো এটা কিন্তু খুবই সহজ। 5 5 25 আর 4 4 16, 3 3 9, 9 9 কত 81, 5 5 25, 6 6 36, তার মানে কত হবে 25, আর এখানে কত হবে 9 9 81, অর্থাৎ 25 এন্ড 81 হবে আমাদের আনসার। 11 নাম্বারটা করে দিয়েছি, একটু মিলিয়ে নাও তোমরা, আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। মাত্র 8 জন ক্লাস করতেছো, আসলে খুবই হতাশাজনক। এর জন্য মাঝে মাঝে ইচ্ছা করে যে ভিডিওগুলো ডিলিট করে দিই ক্লাস শেষে, তাহলে দেখবা পরের দিন এই 9 জন থেকে এটা হয়ে যাবে 20 জন বা 50 জন হয়ে যাবে। তোমাদের ঘুমের সমস্যা হয়, সবারই তো ঘুমের সমস্যা সকালে। যাই হোক, তারপর আমরা 12 নম্বরটা করব। তোমরা আগে 11 নম্বরটা দেখে নাও ভালো মতো কিভাবে করলাম। 12 নম্বরটা দেখো, যোগফল, জাস্ট সিম্পলি যোগফল, অর্থাৎ 5 3 1 9, 6 0 2 8, 2 5 1, 2 5 1 যোগ করলে হবে 8। 12 নম্বরটা খুবই সহজ। ওই তো 1 2 দিন ভিডিও ডিলিট করে দিলে সব উঠে যাবে ঘুম থেকে। আচ্ছা 11 12 যদি হয়ে থাকে, এই দুইটাই আমাদের আজকে সর্বশেষ ছিল, তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস। আগামীকাল আমরা লেকচার 11 করব। কোন লেকচারে কি টপিক এটা কিন্তু গ্রুপে দেওয়া আছে, তোমরা আগে থেকে দেখে নিও। আর আজকে রাতে একটি পরীক্ষা আছে, তোমরা পরীক্ষাটা অংশগ্রহণ করার চেষ্টা করবে।